এই মাটি যে আমার হাতে দেখছেন, এটার স্বাস্থ্য অলরেডি আমরা নষ্ট করে ফেলছি। এটাতে আসলে এখন আর কিচ্ছু নেই, সার দিতে দিতে এর অবস্থা খারাপ। তবে আমরা যে জমিগুলোতে এখন চেষ্টা করি, সবাইকে শেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে এইগুলো নিয়ে এই যে স্বাস্থ্যটাকে যদি ফিরিয়ে আনতে যাই, তাহলে আমাদেরকে জৈব সার ব্যবহার করতে হবে। তো এখন জৈব সারের তো অনেক তফাৎ আছে। তো যেগুলো আমরা চেষ্টা করি যে বাংলাদেশ সরকারের সার্টিফাইড যে জৈব সারগুলো আছে, যে ট্রাইকো কম্পোস্টগুলো আছে, সেগুলো মানুষকে রেফার করার জন্য। তো আজকে আমাদের জমিতে আমরা ব্যবহার করছি চাষি। বাংলাদেশে এই মুহূর্তে 3টা রেজিস্ট্রেশনকৃত ট্রাইকোডার্মার যে জৈব সার আছে, তাদের মধ্যে এটা একটা। তো আমি এটার একটু জৈব সারটা আপনাদেরকে দেখাই। জৈব সারটা আমরা পুরো জমিতে আজকে দিয়েছি, কারণ এটাতে আমরা কপি দিচ্ছি, ফুলকপি, বাঁধাকপি এগুলো দিচ্ছি। তো এটা দেওয়ার কারণে আমরা যেটা এর আগেও যে ট্রায়ালটা আমরা দিয়েছিলাম, সেই ট্রায়ালটাতে আমরা ভালো ফলাফল পেয়েছি। এই কারণে দ্বিতীয়বার ইউজ করছি। তো আপনারা চাইলে এই জৈব সারটা ইউজ করতে পারেন। এটাতে কিন্তু ট্রাইকো কম্পোস্ট মিক্স করা আছে, যেটাকে T30 বলে। তবে এরকম বস্তা দেখে আবার নেবেন না, কারণ এগুলো অরিজিনালের বিষয় আছে, সার্টিফাইড কিনা, ওর রেজিস্ট্রেশন নাম্বার আছে কিনা, এগুলো দেখে কিন্তু অর্ডার করবেন। তো এটা আপনারা কৃষি বাজার থেকে নিতে পারবেন। অর্ডার করলে সারা বাংলাদেশ যে কোনো জায়গায় নিতে পারবেন, এবং আপনার মাটির সুস্থ রাখার জন্য জৈব সারের বিকল্প নেই।